জয়নিতাই নমস্কার বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে একটি বিশেষ মন্ত্র দিতে যাচ্ছি, যেটাকে দিয়ে যে কাউকে বশীকরণ করানো যাবে। যে কাউকে ওর স্পর্শ করা মাত্রই বশীকরণ, ঠিক আছে? স্পর্শ করা মাত্রই বশীকরণ, কিন্তু কিছু জটিলতা সামগ্রী লাগবে। এই সামগ্রীটা জোগাড় করতে পারলেই আপনাদের স্পর্শ করাতে হবে, এটাতেই বশীকরণ হবে। আমি এটা আপনাদেরকে আজকে নিয়ম সমেত খুলে বলবো সব কিছু, ঠিক আছে? আপনারা লিখে নেবেন। ধরতিতে উঠিল পাটা, উপজিল ধায়, অমুক অমুকির সাথে মিলন করে দুইজনে পালায়। দেহ ছাড় অঙ্গ ছাড়, ছাড়ো ঘর বাড়ি, অমুকের সঙ্গে পালাল অমুক ছুরি। রক্ত বহে রধি রধি, বকু বহে ধারা, এই বুকুর দড়ি দিয়া করিলাম পাড়া ছাড়া। কি করিলাম অমুকিরে পাড়া ছাড়া, দোহাই কাল ভৈরবের দোহাই, দোহাই কাল ভৈরবের দোহাই। এই মন্ত্রটাকে আপনাকে 108 মালা জপ করতে হবে। রুদ্রাক্ষের মালা অবশ্যই হতে হবে, 108টা করে মালা থাকতে হবে, আর 108 মালা এটাকে জপ করতে হবে, আর 108 ফেরা, ঠিক আছে? 108 ফেরা জপ করার পর অবশ্যই লাল আসন যখন বসবেন, অবশ্যই লাল আসনের প্রয়োজন আছে। লাল আসন করে বসবেন। যখন লাল আসনে বসবেন তখন এই মন্ত্রটি, তার আগে একটি জপ আপনাকে কাজ করতে হবে। সেটা একটু কঠিন বললেই চলে, আবার কারোর পক্ষে খুব সোজা। পেছন দিক থেকে পাটা ছাগল যদি কোথাও যদি বাঁধা থাকে, পেছন দিক থেকে ওই দড়িটা কেটে নিতে হবে, ঠিক আছে? পাটা ছাগলের দড়িটা কেটে নিতে হবে, ঠিক আছে? যেটা আমরা বলির কাজে, পুজোর কাজে ব্যবহার করি। যে ছাগলটাকে পাঠা, যেটাকে পাঠা বলে, ওটা আমরা যে বলি দিই পুজোর সময়, ঠিক আছে? কালী পুজোয়, চণ্ডী পুজোয় যেটা বলি দেওয়া হয়, ওই ছাগলগুলো যখন বাঁধানো থাকে মাঠে, খেতে, যেখানে হোক, পেছন দিক থেকে হাত করে আপনাকে দড়িটা দমড়ে নিয়ে এক টান দিয়ে কাটতে হবে। কাটার পর ওই জিনিসটি আপনি নিয়ে আসবেন, লাল আসন করে বসবেন। লাল আসন করে বসার পর এই মন্ত্রটিকে 108 মালা জপ করে ওটাকে রেখে দিতে হবে। এর মধ্যে যখন আপনি কাজ করবেন, যেটুকু নেবেন, 7 ফোঁটা তেল, 7 ফোঁটা ঘি, 7 ফোঁটা মধু, এর সাথে একসাথে মিশ্রিত করতে হবে। আর হাতে লাগিয়ে 1 ফোঁটা কপালে নেবেন, আর 1 ফোঁটা হাতে আপনি লাগিয়ে নেবেন। এই দড়িটারকে পুরোতে হবে, কিংবা পুড়িয়ে ছাই করতে হবে, কালা তিলক বানাতে হবে, ঠিক আছে? অবশ্যই পাটের যদি দড়ি হয় তাহলে খুব ভালো। অবশ্যই এখন তো পাটের দড়ি খুবই কমই পাওয়া যায় এগুলোর জন্য। এটাকে টাইম লাগছে, 24 ঘন্টা অন্তত টাইম লাগবে, ঠিক আছে? এই জিনিসটাকে যখন আপনি করবেন, এইটা জিনিস করার সাথে সাথেই যখন ওর গায়ে আপনি এই তিলকটা লাগিয়ে দিবেন, ওর সাথে সাথেই, যদি পাটের দড়ি হয় তাহলে সাথে সাথেই এটা কাজ হয়ে যাবে, সাথে সাথে, মিনিটের মধ্যে, ঠিক আছে? 1 মিনিটও লাগবে না আপনার। সাথে সাথে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে আসার জন্য চেষ্টা করবে, ঠিক আছে? তো যদি অন্য দড়ি হয় তাহলে এটাকে আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টার পরেই আপনার এটা কাজ শুরু হবে। একদম ফেল খাবেন না। সব কিছু আমি নিয়ম বলে দিলাম, কিন্তু ওকে ছোঁয়াতে হবে, লাগাতে হবে, ঠিক আছে? তো সব কিছু আমি বলে দিলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত আমি শেষ করছি। জয়নিতাই নমস্কার।